আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইন্টারনেট কেন স্লো হয় জানেন? এই ইন্টারনেট যে স্লো হয় এর পিছনে সবচেয়ে যে বড় কারণ সেটা হচ্ছে প্যাকেট লস। এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় কারণটি হলো প্যাকেট লস। আজকের যে ভিডিওটা বানিয়েছি এটাতে আপনাদের সাথে আমি আলোচনা করব কি মানে প্যাকেট লসটা আসলে কি? ঠিক আছে? তো আমরা অনেকে জানি না প্যাকেট লসটা কি। তো এই বিষয়টা আজকে বোঝানোর জন্য আমি ভিডিওটি তৈরি করেছি। তো এই প্যাকেট লসটা আসলে কি? এই জিনিসটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে ইন্টারনেটটা আসলে কিভাবে আপনার বাসা পর্যন্ত এসে পৌঁছায়। এটা যদি বুঝতে চান এবং এটাকে যদি আপনারা একটা রাস্তার সঙ্গে তুলনা করেন, তাহলে এখানে আপনারা ৩ টি ভাগে এই রাস্তাটাকে ভাগ করতে পারবেন। যেমন ১ নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক যেটা হচ্ছে সরাসরি আপনার আইএসপির সঙ্গে যুক্ত। আর ২য় নম্বর যে অংশটা এটা হচ্ছে আইএসপি থেকে আপনার বাসার রাউটার পর্যন্ত এটা একটা অংশ। আর ৩য় নম্বর যে অংশটা, তো এই ৩ নম্বর অংশটা হচ্ছে আপনার রাউটার থেকে আপনার ডিভাইস পর্যন্ত। আমরা এই ৩ টা অংশ জুড়ে যে কমান্ড দিয়ে থাকি, যে কমান্ড এবং আমাদের এই ৩ টা অংশ জুড়ে যে কমান্ড এবং কমান্ডের যে ফিডব্যাক এগুলো আদান-প্রদান হয়ে থাকে। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত এই আপনার নেটওয়ার্কটা এইভাবে এসে আপনার বাসা পর্যন্ত পৌঁছায়। আসলে এখন বুঝবো যে প্যাকেট জিনিসটা আসলে কি? তো অনেক আগের যুগে কি হতো? আমরা একটা কোনো একটা তথ্য কাউকে পাঠাতে মানে তথ্য আদান-প্রদান ক্ষেত্রে আমরা চিঠির ব্যবহার করতাম। তো এই ক্ষেত্রে কি করতাম? আমরা একটা চিঠি লিখতাম। তো লেখার পর চিঠিটাকে আমরা একটা খামে ভরে কোনো একটা পোস্ট অফিসে দিয়ে আসতাম। সেখান থেকে আপনার যে আপনি যাকে পাঠাচ্ছেন, ঠিক আছে? প্রাপক তার কাছে গিয়ে পৌঁছাতো। তো এই চিঠিটা পাঠানোর ক্ষেত্রে কি হইতো? তো এটা কিন্তু আগে এমন ছিল না যে একটা চিঠির মধ্যে সব একদম তথ্য দেয়া থাকবে এবং সেই চিঠিটা পড়বে এমন কিন্তু না। একেকজন একেক রকম চিঠি দিত। ঠিক আছে? একেক রকম তথ্য দিত। সেই অনুযায়ী চিঠি হতো এবং এগুলা প্যাকেট আকারে কিন্তু ওই জায়গায় গিয়ে পৌঁছাতো। তো এই বর্তমান যুগে, এই আধুনিক যুগে এসেও সেম অবস্থা বর্তমান যুগে। তো আমরা সময়ের সাথে তাল মিলিয়ে অনেক উন্নত হয়েছি। যে কারণে আমরা এখন ইন্টারনেট ব্যবহার করি। তো ইন্টারনেটের ক্ষেত্রেও প্যাকেটগুলা সেম এইরকম। তো এইভাবে প্যাকেট আকারে বিভিন্ন তথ্য আদান-প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে? তো আপনারা ইন্টারনেটে যে সকল কাজই করেন না কেন, সেগুলো কিন্তু প্যাকেট আকারে আদান-প্রদান হয়ে থাকে। এখন ইমেইল বলুন অথবা চ্যাটিং বলুন, এগুলো আসলে ছোট, ছোট কাজ, ঠিক আছে? ছোট, ছোট প্যাকেট আকারে এগুলো আদান-প্রদান হয়ে থাকে। আবার ধরুন ডাউনলোডিং, ভিডিও স্ট্রিমিং, এইচডি ভিডিও স্ট্রিমিং, তারপর আপনার মনে করেন যে গেমিং, এগুলো বড় প্যাকেট এবং এগুলো বড় প্যাকেট আকারে উম আদান-প্রদান হয়ে থাকে। ঠিক আছে? তো এগুলো যখন আপনারা আপনার ইন্ড থেকে সেন্ড করেন অথবা অন্য প্রান্ত থেকে আপনার ইন্ড পর্যন্ত কেউ পাঠায় এগুলো, তখন নেটওয়ার্কের এফিসিয়েন্সি মেইনটেইন করার জন্য এই প্যাকেটগুলো সবচেয়ে সহজ এবং কম দূরত্বের পথ দিয়ে আদান-প্রদান হয়ে থাকে। ঠিক আছে? তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কত লম্বা একটা প্রসেস মানে কত দূরত্ব পথ প্যাকেটগুলোকে অতিক্রম করতে হয়। তো এই দূরত্ব পথ মানে এই যে এত দূরত্বের একটা পথ এটা অতিক্রম করার ক্ষেত্রে প্যাকেটগুলো বিভিন্ন সমস্যার কারণে প্যাকেটগুলো আর যেতে পারে না। যে কারণে প্যাকেট লস হয়ে থাকে। ঠিক আছে? এটাই মূলত প্যাকেট লস। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো আগামী ভিডিওতে আমি আলোচনা করব যে কি, কি কারণে প্যাকেট লস হয়ে থাকে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে যদি আলোচনা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইজন্য আজকে আর আলোচনা করলাম না। নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কি, কি কারণে প্যাকেট লস হয়ে থাকে এবং এর জন্য আপনারা কি, কি করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।